ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ। এই কবিতাটাতে 3টে শিপের কথা বলা হয়েছিল। সেই 3টে শিপের মধ্যে নর্থ শিপ বাদে অন্য যে 2টো শিপ ছিল তাদের মধ্যে একটা শিপ সমুদ্রে পাড়ি দিয়েছিল অনুকূল পরিবেশে, একটা ফেভারেবল কন্ডিশনে, ফেভারেবল ওয়েদারে সেই শিপ পাড়ি দিয়ে একটা রিচ কান্ট্রিতে পৌঁছে গিয়েছিল এবং দেখা গিয়েছিল যে সেখানের থেকে সে অনেক কিছু লাভ করেছিল। আমি যেটা বোঝাতে চাইছি, সে সেখানে সাকসেসফুল হয়েছিল খুব ইজিলি, তার কারণ তার পরিবেশটা তার ক্ষেত্রে অনুকূল ছিল। আর একটা শিপ অন্য একটা দিকে পাড়ি দিয়েছিল যেখানে সমুদ্র ছিল ভীষণ পরিমাণে উত্তাল। সমুদ্রের যে কন্ডিশনে সে পাড়ি দিয়েছিল সেটাকে সে বিয়ার করতে পারেনি, সেটাকে সহ্য না করতে পেরে সে আবার ফিরে এসেছিল। কিন্তু নর্থ শিপ সেও পাড়ি দিয়েছিল এমন একটা সমুদ্রে যেখানে কন্ডিশন ফেভারেবল ছিল না, একটা ডার্কেনিং সি, একটা আনফেভারেবল ওয়েদার। অথচ সে সেই সমস্ত কন্ডিশন পাড়ি দিয়ে একটা অজানা গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করেছিল। কবি এখানে এটা বলতে চেয়েছেন যে সে হয় সাকসেসফুল হয়ে অথবা আনসাকসেসফুল হয়ে সে ফিরে এসেছিল। এই কবিতাটার মধ্যে দিয়ে কবি আমাদের মানুষের জীবনের একটা অসাধারণ দিক তুলে ধরেছিলেন। ফেভারেবল কন্ডিশনে তো মানুষ জিততেই পারে, আবার আনফেভারেবল কন্ডিশনে মানুষ সেখান থেকে হার মেনে ফিরেও আসতে পারে। কিন্তু আনফেভারেবল কন্ডিশনে সেই পরিস্থিতির সাথে লড়াই করে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে জীবনে এগিয়ে যেতে পারে, যে সেখানে সে সাকসেসফুলও হতে পারে অথবা আনসাকসেসফুলও হতে পারে। বাট সে অন্তত চেষ্টা করেছে একটা আনফেভারেবল কন্ডিশনে একটা নতুন কিছু আবিষ্কারের, একটা নতুন কিছু পাওয়ার আশায় সেই রাস্তায় এগিয়ে যাওয়া। আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তুটা আমি আপনাদেরকে বলতে চলেছি সেটা হলো এটা: পরিস্থিতি যেমনই হোক, অলওয়েজ টেক চ্যালেঞ্জেস। তার কারণ চ্যালেঞ্জ ছাড়া আমাদের লাইফ কেমন হবে বা আমাদের ভেতরের অ্যাকচুয়ালি ক্ষমতাটা কি, যতক্ষণ না আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি ততক্ষণ আমরা কিন্তু আমাদের যে পোটেনশিয়ালিটি, আমাদের যে ক্ষমতা, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সবাইকে বলবো, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। চলুন তাহলে দেরি না করে শুরু করি ভিডিওটা। একটা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমাকে কবে একটা নতুন মোবাইল কিনে দেবে? বাবা আমরা কবে ওই মানুষগুলোর মতো যারা ওই 5 স্টার হোটেলে বসে খাচ্ছে, আমরা কবে খেতে যাব? তার বাবা তাকে বলছে, 5 স্টার হোটেলে কারা বসে খায় জানিস? ওই সমস্ত জায়গায় কারা শপিং করে জানিস? যাদের কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু পয়সাটা কিসের? ম্যাক্সিমামটাই হারামের পয়সা, ম্যাক্সিমামটাই তারা ইললিগাল ওয়েতে ইনকাম করে বলেই তারা ওই লাইফটা লিড করতে পারছে। কিন্তু দেখ, আমরা সৎ পথে আমাদের যেটুকু পাচ্ছি সেটুকুই উপার্জন করছি এবং সেইভাবেই আমরা লাইফ লিড করছি। বর্তমান সমাজে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা কোনো সন্তানকে বোঝালে সে কিন্তু বুঝতে চাইবে না। তার কারণ সেই পরিবেশে মিশছে, সে আরও 10টা ছেলে মেয়ের সাথে মিশছে এবং সে দেখতে পাচ্ছে তাদের সবার বাবাই কোনো ইললিগাল ওয়েতে পয়সা ইনকাম করছে না, তারা পরিশ্রম করছে এবং সেইভাবেই তাদের লাইফ লিড করছে। তাদের কাছে লাইফটা কতটা কমফোর্টেবলি কাটানো যায় তার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে। কি মনে হয় এই ছেলেটার বাবা সেই ছেলেটাকে কি সত্যি কথা বলছে? 90% ক্ষেত্রে দেখা গিয়েছে তার বাবা তাকে সত্যি কথা বলছে না। তার কারণ আমরা একটা অদ্ভুত একটা আইডিয়ালিজম নিয়ে আমরা নিজেদের লাইফ লিড করি এবং আমরা আইডিয়ালিজমের পিছনে আমাদের নিজেদের দুর্বলতাটাকে ঢাকার চেষ্টা করি। যে মানুষটা হয়তো একটা সরকারি চাকরি করছে, প্রত্যেক মাসের 1 তারিখে একটা স্যালারি ঢোকে, সেই অনুযায়ী সে তার লাইফ লিড করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 90 জন এরকম ধরনের সরকারি চাকরি করা মানুষজন এটাই ভাবে যে প্রত্যেক মাসে তো একটা স্যালারি পাচ্ছি, ও এই পয়সাতে আমার যা হবে যেভাবে হবে লাইফ লিড করে নেব। এইভাবে সেও সেটাই চেষ্টা করে তার সন্তানের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার যে একটা টাইম বা একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, তারপরে লাইফ এভাবেই এনজয় করতে হয়, লাইফ ওই যেভাবেই যতটুকু ইনকাম করি তার মধ্যে দিয়েই লাইফ কাটাতে হয়। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভুলে যাই যে আজ থেকে 10-20 বছর আগে আমরা যে লাইফস্টাইল লিড করতাম, কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে আপনার সন্তান কিন্তু আপনার সেই লাইফস্টাইল লিড নাও করতে পারে। সে কিন্তু এই প্রশ্নটা আপনাকে করবে যে
আমরা কেন এভাবে একটা 4 হুইলার কিনতে পারছি না, আমরা কেন এভাবে প্লেনে করে এদেশ থেকে সেদেশ যেতে পারছি না, আমরা কেন যেটা চাইছি সেভাবে সেটাকে কেন পেতে পারছি না, এই প্রশ্নটা কিন্তু তারা করবেই। তখন কি উত্তর দেবেন? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই উত্তরটা দেই অজুহাত। অন্য যে মানুষটা ধনী, অন্য যে মানুষটা সেই লাইফস্টাইল লিড করছে, তাকে আমরা ছোট করে বলা ভালো, আমরা আমাদের সন্তানের সামনে তাকে ভিলেন সাজিয়ে তারা হারামের পয়সা ইনকাম করছে, তারা ইল্লিগাল ওয়েতে ইনকাম করছে, এই চিন্তাভাবনাগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই জায়গাতেই, সেই সন্তান বড় হওয়ার সাথে সাথে এটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার বাবা তাকে একটা ভুল লাইফ বা একটা ভুল লাইফস্টাইল তাকে বোঝানোর চেষ্টা করেছিল বর্তমান এই সমাজের পরিপ্রেক্ষিতে। এবং সে বুঝতে পারে যেহেতু আমার বাবা একজন সরকারি চাকরি করে, সে জানে মাসে একটা আমি স্যালারি পাবো, তার মধ্যে থেকেই লাইফ যেভাবেই চলে সেভাবে চলবে। সে তার সেই সফলতাটাকেই আলটিমেট গোল ভেবে নিয়ে সেখানেই তার পরিশ্রম, তার চেষ্টা সেগুলোকে স্টপ করে দিয়েছে এবং সে সেই চিন্তাধারাটাই তার সন্তানের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। কিন্তু এটা তো একটা অজুহাত মাত্র। প্রত্যেকেরই অধিকার আছে একটা বেটার লাইফস্টাইল লিড করা। সমাজ যেভাবে চলছে, পরিস্থিতি যেভাবে চলছে, সেই অনুযায়ী নিজের লাইফ লিড করা। 100 জনের মধ্যে 10 জন আছে তারা ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করে নেয়, না আমি এভাবে যেভাবে চলছি সেভাবে আমি চলবো, সেটা আলাদা ব্যাপার, সেটা তার কাছে স্যাটিসফ্যাকশন। কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু এই মেন্টালিটিটা আছে, আমার বাবা যেভাবে চলেছে আমি তার থেকে বেটার কন্ডিশনে যাব, আমি আমার শখগুলো, আমার ইচ্ছাগুলো আমি আমার মতো করে পূরণ করব। তাহলে সেটাতে অসুবিধা কোথায়? সেই ছোটোবেলায় একটা কথা শুনতাম, চাদর যদি ছোট হয় সেখানে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে শুতে বলা হতো। কিন্তু আমরা কখনো তাকে এটা বোঝাতাম না যে চাদর যদি ছোট হয় একটা বড় চাদর কেনার কথা, যেটাতে আমাকে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে না, আমি আমার সুবিধা মতো সেই বড় চাদরটার মতো পা ছড়িয়ে আরামে ঘুমাতে পারি। তো থিওরি চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, আমাদেরও সেটা বুঝতে হবে। আর এগুলো করার জন্যে সাকসেসফুল হওয়ার পরে বসে থাকলে হবে না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করি কি, সাকসেসফুল হওয়ার পরে আমাদের মধ্যে একটা অদ্ভুত আলসেমি চলে আসে, আমরা একটা কমফোর্টেবল জোনে চলে যাই। যে কমফোর্টেবল জোন আমাদের এটা চিন্তা করায় ঠিক আছে যা পেয়েছি তো ঠিকই আছে, এবং সেইভাবেই আমরা আলসে হয়ে যাই। কিন্তু কমফোর্টেবল জোনের মধ্যে থাকলে আপনার মধ্যে আর কি পোটেনশিয়ালিটি আছে সেটাকে আরও বেটার পজিশনে নিয়ে যাওয়ার, সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই চিন্তা করি না। আপনার মধ্যে না থাকতে পারে, কিন্তু আপনার নেক্সট জেনারেশনের মধ্যে তো সেই চিন্তাভাবনা থাকতেই পারে। সে যদি তার জন্য আরও বেশি পরিশ্রম করতে যায়, সেটার জন্য তো আমাদের তাকে ইন্সপায়ার করা উচিত, সে যদি পারে। তার কারণ প্রত্যেকেরই অধিকার আছে। আর বিশেষ করে বাবা মার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সন্তান যদি চায় যে একটা বেটার ফিউচারের জন্য, বেটার লাইফস্টাইল লিড করার জন্য সে যদি পরিশ্রম করতে চায়, তাকে তার জন্য ইন্সপায়ার করা, তাকে তার জন্য হেল্প করা, না তাকে এটা বোঝানো যে না তুই অনেক কিছু পেয়ে গেছিস, আর কি আছে, লাইফ এভাবেই কাটেই নে, সব কিছু সবাই লাইফে পায় না, এই জিনিসটা তাকে বোঝানো বন্ধ করুন। আর এইগুলো করার জন্যে যে জিনিসটা মেন দরকার সেটা হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা। আপনি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি সেই কাজটা করতে পারেন কি পারেন না। ছোটোবেলায় যদি দেখতাম এক্সামের আগে 5 দিন ছুটি আছে, আমরা ভাবতাম যে 5 দিন তো ছুটি আছে, ও ঠিক আছে 2 দিন পরে করে নেবো, আজকে একটু ঘুরে নেই বা আজকে একটু ঘুমিয়ে নেই। কিন্তু খেয়াল করে দেখুন, ঠিক পরীক্ষার আগের দিন আপনার মাথার মধ্যে একটা অদ্ভুত জিনিস চাপা দিত, না আমাকে এটা কমপ্লিট করতেই হবে। এবং ওই 5 দিনে যে পরিশ্রমটা আপনি করতে পারতেন সেই পরিশ্রমটা আপনাকে একদিনে দিতে হচ্ছে। এবং আলটিমেটলি দেখছেন যে আপনি যতটা সফল হচ্ছেন, আপনি 5 দিন যদি এই পরিশ্রমটা দিতে পারতেন তাহলে তার থেকে অনেক বেশি সফল হতে পারতেন, বা আমরা সেটা সফল হতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক্সাম দেওয়ার পরে আমরা আফসোস করি, ইস এই কোশ্চেনটা আমরা জানা ছিল, আমি এটা লিখে আসতে পারিনি, বা আমার এই পেপারটা খুব ভালো হতো, আরেকটু যদি পড়তে পারতাম তাহলে আরও বেটার হতো। কেন বলুন তো? তার কারণ ওই যে 5টা দিনের কমফোর্টেবল জোন আপনি পেয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন যে 5টা দিন মানে অনেক, ঠিক আছে আজকে একটু রিল্যাক্স করে নিন। আর এই করতে গিয়েই আমরা কিন্তু আমাদের যে পোটেনশিয়ালিটি সেটার সদ্ব্যবহার আমরা কিন্তু করতে পারি না, করতে পারতাম না, এখনও পারি না। জাহাজ কি তৈরি হয় ওই পোর্টে সেফ জোনে দাঁড়িয়ে থাকার জন্য? সে তো তৈরি হয় না। একটা জাহাজকে তৈরি করা হয় কী চিন্তা করে, যাতে সমুদ্রের উত্তাল পরিস্থিতি, সমুদ্রের যে ভয়াবহ পরিস্থিতি তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে সেই উত্তাল সমুদ্রের মধ্যেও সে তার গন্তব্যে পৌঁছতে পারে। সেজন্যই তো জাহাজ বানানো হয়। কিন্তু সেই জাহাজটাকে বানিয়ে যদি আমি তাকে নোঙর করে পোর্টে বেঁধে রেখে দিই, তাহলে তো সেই জাহাজের পোটেনশিয়ালিটি বোঝা যাবে না। লাইফটাও তেমন।
আমার মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে। আমি যদি আমার কমফোর্ট জোনে বসে থাকি তাহলে আমি কখনো জানতেও পারবো না যে আমার মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে, আমি কি করতে পারি, আমি লাইফে কি পেতে পারি। আমি হয়তো এক্সপেক্টও করিনি যে জিনিসটা এটা আমি করতে পারি, হয়তো এটা দেখা যেতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় যে এমন একটা সিচুয়েশনে আমি পড়লাম যেখানে আমি স্ট্রাগল করতে করতে, সেখানে পরিশ্রম করতে করতে দেখলাম যে আমি সেই ব্যাপারটাতে সফল হয়ে গিয়েছি। আপনি ইতিহাস ঘাটুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই উদাহরণগুলোই খুঁজে পাবেন। আমরা অনেক বাবা মাই নিজেদের সন্তানকে নিজের কাছে রাখবো বলে বাইরে জব করতে দিতে চাই না। সন্তান বাৎসল্য, নিজেদের একটু স্বার্থ, যে কাছে থাকলে আমাদেরও দেখা কেউ একটা মানুষ থাকবে, এই চিন্তা করে আমরা অনেক সন্তানকেই কাছাকাছির মধ্যে আটকে রেখে দিই যে তুই এইটুকুই কর, তাতে মাইনে কম থাক, তাতে কী আছে, বাড়ির তো খাবি, বাড়ির মধ্যে থাকবি, একটা কমফোর্ট জোনে থাকবি। এই জিনিসটা ভুল। তার কারণ আপনার সন্তানের মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে আপনি যদি তাকে বাইরে না ছাড়েন আপনি জানতেও পারবেন না। আপনি যেটুকু দেখছেন তার থেকে অনেক বেশি সাকসেসফুল হতে পারে সে হয়তো যদি তাকে বাইরের কঠিন পরিস্থিতিগুলোর বা বাইরের একটা অচেনা পরিস্থিতির মুখোমুখি তাকে হতে দেন। বাবা মার উদ্দেশ্যেও বলছি, এবং যে সমস্ত ছেলেমেয়েরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় বা যে সমস্ত ছেলেমেয়েরা এটা চিন্তা করে যে না যেটুকু আছে সেটুকুতেই ঠিকই আছে, এই বন্ধুবান্ধব আড্ডা ইয়ার্কি টাইম পাস এগুলো করেই লাইফ কাটিয়ে নিতে পারলেই ঠিক আছে, একবার ট্রাই করে দেখতে পারো। হয়তো মনের মধ্যে এমন কিছু ইচ্ছা আছে, হয়তো বিদেশ যাওয়ার, হয়তো লাইফটাকে অন্যরকমভাবে দেখার। তোমারই হয়তো কোনো বন্ধু বা আপনারই কোনো হয়তো বন্ধু একটা ফোর হুইলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি হয়তো বাইকে ঘুরছেন। আপনার মনে হতেই পারে আমারও যদি এরকম একটা ফোর হুইলার থাকতো, আমারও যদি এরকম একটা ভালো বাড়ি থাকতো। তো সেটা করার জন্য তো পরিশ্রম করতে হবে, কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে, তাহলে নতুন নতুন চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবেই তো বোঝা যাবে যে ওই বাড়িটা বা ওই গাড়িটা পাওয়ার যোগ্যতা আপনার আছে কিনা। কিন্তু যারা সঠিক ওয়েতে পরিশ্রম করেছে, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে তাদের সেই ফুল ডেডিকেশানে তাদের পুরো পরিশ্রমটা সেখানে দিয়েছে, তারা কিন্তু সেই জিনিসগুলো পেয়েছে জীবনে, তারা যেগুলো পেতে চেয়েছিল। আমাদের সচিন তেন্ডুলকর কোথার থেকে কোথায় এসে আজকে কোথায় পৌঁছে গিয়েছেন। মহেন্দ্র সিং ধোনির কথা ভাবুন, সে একজন সামান্য টিকিট কালেক্টর থেকে কোথায় পৌঁছে গিয়েছে আর আজকে সারা বিশ্ব তাকে চেনে। আপনি লিও মেসির কথাই ভাবুন, কি গরিব পরিবেশ থেকে এসছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথাই ভাবুন, কি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আর তারা আজকে কোথায় পৌঁছে গিয়েছে। তারা যদি নতুন নতুন চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট না করতো তারা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো না। এই পরিস্থিতিগুলো অ্যাকসেপ্ট করেছে, সেই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করেছে, পরিশ্রম করেছে, তার ফলেই তারা আজকে সাকসেসফুল। সেজন্যে অলওয়েজ একটা কথা মাথায় রাখবেন, অলওয়েজ টেক চ্যালেঞ্জেস ইন ইয়োর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।